কমরেড বুদ্ধদার প্রয়াণ সংবাদ আমার মতো ছাত্র যুব কর্মীদের ভীষণভাবে, যারা অতীতে ছাত্র যুব সংগঠনে যুক্ত ছিলাম, তাদের এটা হৃদয়ে একটা বড় ধাক্কা। কমরেড বুদ্ধদা আমাদের উত্তর দিনাজপুর জেলায় বা অবিভক্ত পশ্চিম দিনাজপুর জেলায় এসেছেন। আমাদের ইসলামপুরে মুখ্যমন্ত্রী হিসাবে তিনি এখানে, বা তথ্য সংস্কৃতি মন্ত্রী হিসাবেও তিনি এসেছেন এবং জনসভাতে বক্তব্য রেখেছেন। এবং তিনি আমাদের ইসলামপুরে যখন যুব ফেডারেশনের মহকুমা কমিটি গঠন হওয়ার পর সেখানেও তো তিনি এসেছেন এবং এখানে ছিলেন তিনি। এবং সবচেয়ে বড় জিনিস হচ্ছেন, তিনি পশ্চিমবাংলার সার্বিক উন্নয়ন এবং কর্মসংস্থানের পথকে এগিয়ে নিয়ে যাওয়ার স্বপ্ন দেখেছিলেন। সেই স্বপ্ন পূরণ করবার ক্ষেত্রে নানা প্রতিবন্ধকতা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে হয়েছে, যার ফলে যে উন্নয়নটা এগিয়ে নেওয়ার পরিকল্পনা ছিল সেই জায়গাটা কিছুটা বাধাপ্রাপ্ত হয়েছে। একটা ঘটনা বলি, যখন 2006 সালে আমাদের প্রয়াত ফারুক আজম বিধায়ক ছিলেন, তিনি যখন প্রয়াত হন তারপরে যখন উপনির্বাচন হয়, সেই উপনির্বাচনে তিনি আমাদের জেলা থেকে, আমাদের এলাকা থেকে, ইসলামপুর বিধানসভা থেকে উপনির্বাচনে জিতেছিলেন। সৈয়দা ফারাজ আফরোজ প্রথম মহিলা প্রার্থী হিসাবে আমাদের ইসলামপুরে তিনি জয়লাভ করেছিলেন। এবং তিনি শপথ নেওয়ার জন্য যিনি যান, সেই সময়তে তার সঙ্গে তার হাজব্যান্ড এবং আমাদের প্রয়াত নেতা কমরেড সুবি বিশ্বাস এবং আমি গিয়েছিলাম। এবং আমরা যখন আলিমুদ্দিন স্ট্রিটে গেলাম, তখন বুদ্ধদা এবং আরও যারা সম্পাদক মণ্ডলীর সদস্য, তারা ওই যে সেক্রেটারি রুমে বসেছিলেন একটা রুমে। আমরা যেতেই কমরেড বুদ্ধদেব ভট্টাচার্য তিনি অভিনন্দন জানালেন এবং খুব ভালো হয়েছে। অর্থাৎ এই যে কৃষি এবং শিল্পের নিয়ে যে উন্নয়ন, শিল্পায়নের যে উন্নয়নের যে লক্ষ্য, সেই লক্ষ্যের ফসল হচ্ছে ইসলামপুর যে উপনির্বাচনের জয়লাভ, এই কথাটা তিনি বললেন। ফলে এইরকম একজন দক্ষ সংগঠক এবং সমস্ত দিক থেকে সব বহুগুণের অধিকারী, এবং তিনি অতি সাধারণভাবে জীবনযাপন করেছেন, যা আমাদের কাছে কমিউনিস্ট পার্টির কর্মীদের কাছে একটা উদাহরণ। এবং আমরা বলবো যে তার শিক্ষা এবং তার জীবনাদর্শ আমাদের গ্রহণ করতে হবে।